জয় তারা, জয় মহাকাল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কথা এটা মানুষকে বলতে হয়, বলে কাউকে জিজ্ঞাসা করলে বলে আপনি ভালো আছেন, সে দুঃখের উপরে বলছে ভালো আছে, কেউ হাসছে দূরের উপরে, কারণ তার মনের মধ্যে একটা ব্যথা। কি ব্যথা? মনের ব্যথা। পেটের ব্যথা হতে পারে, দাঁতের ব্যথা হতে পারে, হাতে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, হাঁটুতে ব্যথা। ব্যথা অনেক রকম। যেমন আমরা বিপদে পড়লে মা মা করে চিৎকার করি। আরে কোন মাকে তুমি ডাকছো? পিসিমা না মাসিমা না কাকিমা না জেঠাইমা না ঠাকুমা না দিদিমা? সেই মার তো একটা নাম আছে। মা মা করে চিৎকার করলে কোন মা আসবে? কোন মা আসবে না। সেই মা পাথরের ঠাকুর বলো আর সিমেন্টের ঠাকুর বলো, সে ঠাকুর কথা বলবে, সাড়া দেবে, নড়বে। তাকে মন্ত্র জাগাতে হয়। মন্ত্র ছাড়া কোনো যন্ত্র কাজ করবে না, যন্ত্র ছাড়া কোনো মন্ত্র কাজ করবে না। মন্ত্র শিখলেও কিন্তু দৈব গুণ কিছু যন্ত্র লাগে। আপনি বশীকরণ যাবেন, করবেন, মন্ত্রে বশীকরণ হয় না, যন্ত্রেও বশীকরণ হয় না। বশীকরণ কিসে হয়? কিছু দৈব গুণ, গাছপালা, জড়ি জটকা নিয়ে বশীকরণটা হয়। ব্যাপারটা বুঝলে কি না বুঝলে? আজকে আমি সীতারাম সেনা আজকে 2001 থেকে আমি এই চেম্বার করতেছি। আমার কাউকে মনে হয়নি যে আমি একটু বশীকরণ করি কাউকে। কেন? আমার মনের মধ্যে কোনো জাগেইনি বশীকরণ। লোকের করে দিই, যে ভালোবাসবে সে এমনি ভালোবাসবে, যে বাসবে না তাকে জোর করে কোনোদিন কিছু করা যায় না। আমি ঈশ্বর বিশ্বাসী। ঈশ্বরের উপরে আমি সব ফেলে দেই, সব ছেড়ে দেই। তিনি যদি আমাকে মনে করেন আমাকে বাঁচাবে, আর তিনি মনে করলে আমাকে মারবে কে? যিনি পাঠিয়েছেন আমাকে
সেই চন্দ্রলোক থেকে কোনো কাজ দিয়ে সেই কাজ হয়ে গেলে আবার আমাকে ডেকে নেবে, আবার অন্য কোথাও আমাকে পোস্টিং করে দেবে, পাঠিয়ে দেবে। এখানে আসছে প্রত্যেকটা মানুষ সারা জীবন বাঁচতে কেউ আসেনি, জাস্ট নাটকের মতো অভিনয় করতে আসছে। নাটক শেষ, অভিনয় শেষ, আবার যেতে হবে। পাপ ভরে গেছে। যেই বাবা মা পৃথিবীতে আনলো, পৃথিবীর আলো বাতাস বাবা মার জন্য দেখতে পেয়েছে, সেই বাবা মা পরবর্তীকালে তাদেরকে খেতে দিচ্ছে না। ছেলে বড় হলো, মা বাবার আশা ছেলে চাকরি করবে, বড় হবে, বৌমা আসবে, আমরা আনন্দে থাকবো, খাওয়া দাওয়া। ছেলে বড় হলো, চাকরি পেল, বাইরে চলে গেল, সেখানে বড় হয়ে চাকরি পেয়ে সেখানে হয়তো একটা মেয়েকে বিয়ে করুক, মা বাবাকে খবর দিবার মতন কোনো মানসিকতাই নেই। ছেলেকে জিজ্ঞাসা করলে ছেলে বলবে কি, এটা আমার পার্সোনাল ব্যাপার, হওয়ার ছিল হয়ে গেছে, আমাদেরকে মানতে হবে, মানলে মানুন, না মানবেন। তো সেখানে মা বাবার তো কিছু করার থাকে না। যারা পাপী তারা আনন্দ করছে, এনজয় করছে, ঘুরছে, ফুর্তি করছে। এখন দেখবেন, আমি তো ভূত পেতের স্পেশালিস্ট, ভূত পেত নিয়ে চলি আমি। এখনকার বউ পালিয়ে যাচ্ছে, কারো বর পালিয়ে যাচ্ছে, বাচ্চা ছেড়ে পালিয়ে যাচ্ছে মেয়েরা, বাচ্চা মাকে দেখতে পাচ্ছে না, রাতে কাঁদছে ফুগলি ফুগলি, বাপকে দেখতে পাচ্ছে কিন্তু বাপও আবার কিছুদিন পরে একটা মেয়ে নিয়ে চলে যাচ্ছে, বাচ্চা কাঁদছে, হয় ঠাকুমা না হয় দিদিমার কাছে বাচ্চা মানুষ হচ্ছে, সবাই মা বাবা আছে, তার নেই। কতটা কষ্ট। আমি বৃহস্পতিবার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখেছিলাম, খুব প্রাণে লেগেছে আমার, কষ্ট হচ্ছে। মা বাবা দুজনে ডিভোর্স হয়ে গেছে, ছেলেকে রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, না মা নিয়ে গেল না বাবা নিয়ে গেল। তো আমরা সঙ্গে সঙ্গে আমরা পোস্ট করছি, আমাদের একটা অ্যাডভোকেট সাহেব আমার চেম্বারে আসছিলেন, উনি খবরটা দেখালো আমাকে। আমি বলি, আপনি এখান থেকে মেসেজ করুন, যদি ছেলেটাকে আমাদেরকে দেয় তাহলে আমরা, আমাদের এনজিও আছে, আমার একটা ঘোষের পুশিকার ওয়েলফেয়ার সোসাইটি একটা এনজিও রয়েছে, সেই এনজিওর আন্ডারে আমরা টাকা পয়সা খরচা করে সেটাকে আমরা বড় করবো, ডাক্তার বানাবো। দেখুন, আপনি ফোন নাম্বারটা দেন, আমার ফোন নাম্বারটাই দিতেন। তো সেখান থেকে কোনো খবর পাইনি, হয়তো অন্য কেউ নিয়ে নিয়েছে। তো এই ডিভোর্সটার ব্যাপারটা, যদি ডিভোর্সের ব্যাপার থাকে তাহলে বাচ্চা না নেওয়াই দরকার থাকে। এই নিষ্পাপ শিশুটা কি করছে, এ কোথায় যাবে? নিজের বাপকে ছেড়ে অন্য কাকে বাপ বলতে পারবে, নিজের মাকে ছেড়ে অন্য কাকে মা বলতে পারবে? কষ্ট হবে তার মনের মধ্যে, অনেকটা কষ্ট হবে। এই